আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে আইসিটির বুলিয়ান ফাংশন সরলীকরণের এই টপিকটা একটু চেষ্টা করবো যে আমরা যাতে সব ধরনের সরলীকরণ তোমরা এই পর্যায়ে দেখলে করতে পারো। এরকম ফাংশনে কিন্তু অনেকেই অনেক সমস্যা ফেস করো, কারণ এটার সরলীকরণটা আসলে ম্যাথের সাথে অনেক বেশি রিলেটেড অ্যান্ড এটা অনেক বেশি ভালো মতো আটকে যাও। আজকে আমরা দেখবো কিভাবে মাত্র কয়েকটা সূত্র ইউজ করে তুমি এরকম যে কোনো ধরনের বুলিয়ান ফাংশন খুব ইজিলি সলভের দিকে অ্যাপ্রোচ করতে পারো। ওকে, চলো। এই দেখো একটা বুলিয়ান ফাংশন দেওয়া আছে, এটা বোর্ডের একটা কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে যে এ বি সি প্লাস এ প্রাইম বি সি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্রাইম অ্যান্ড এ বি প্রাইম সি প্রাইম। এটা কিভাবে সলিউশন করবে তোমরা এটা সলিউশন করার জন্য তোমাদেরকে এই সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো কি এ প্লাস এ প্রাইম ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এর সাথে এর পুরো যোগ করলে 1 পাওয়া যায়, এর সাথে এর পুরো গুণ করলে 0 পাওয়া যায়। এ আর এ দুইটা এ যোগ করলে এ, দুইটা এ গুণ করলে এ, আবার এ প্লাস 1 ইজ ইকুয়াল টু অলওয়েজ 1, এ ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই কয়েকটা সূত্র ইউজ করে কিন্তু তুমি এগুলো সলভ করতে পারবা। দেখো এই যে তোমার কাছে যেটা আছে এটার সাথে তুমি কি করবা, এ বি সি প্লাস এই যে এটার সাথে তুমি হচ্ছে এইটার কাছে নিয়ে আসবা, এ বি প্রাইম সি প্লাস এইগুলোতে এখন তুমি পাশাপাশি লিখে দিলা এ বি সি প্রাইম প্লাস এ বি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। ওকে, এটা কেন করলাম আমি? কমন নেওয়ার জন্য। ওকে, আমাদের নর্মালি বীজগণিত যখন কমন নিতে হয় এরকম টাইপের ফাংশনগুলো সরলীকরণের ক্ষেত্রে কমন নেওয়াটাই মেইন গোল। তো দেখো এখানে কিন্তু কমন যাচ্ছে এ সি, আবার এখানেও এ সি আছে, তার মানে কি এ সি কমন নিলে তোমার থাকে কি বি প্লাস বি প্রাইম। ওকে, আচ্ছা এখানে কমন যাচ্ছে না, দেখো এ প্রাইম আর সি প্রাইম দুটাতেই আছে, তার মানে কি এ প্রাইম সি প্রাইম এখানে কমন যাবে, তাহলে কি থাকে বি প্লাস বি প্রাইম। ওকে, এখন দেখো এই যে এই বি প্লাস বি প্রাইম মানে কি, বি প্লাস বি প্রাইম মানে ওই দেখো এ প্লাস এ প্রাইম ইজ ইকুয়াল টু 1, তার মানে কি একটা চলক তার সাথে তার পূরক হচ্ছে যোগ করা আছে, তার মানে কি এটা কি 1। আবার এ প্রাইম সি প্রাইম এটা মানেও কি 1। এখন দেখো এই যে এ সি প্লাস এ প্রাইম সি প্রাইম আছে, এইটা অ্যাকচুয়ালি কি গেট বলো তো? যারা একটু হলেও পড়ছো সবাই কিন্তু এটা জানো, এটা কিন্তু এক্স নর গেট। মানে কি এই যে এ এক্সর সি হোল নট, এইটাকে তুমি ভাঙলেই এটা পাও। সো এটা দেখে কিন্তু তোমাকে চিন্তা হবে যে এক্স নট গেট, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে একটা যে এত বড় একটা ফাংশন দেওয়া আছে এরকম তুমি সরলীকরণ করে এটা নিয়ে আসতে পারছো। এরকম ফাংশন সরলীকরণের ক্ষেত্রে এই 6টা সূত্র মেইনলি কাজে লাগে, অ্যান্ড এর সাথে তুমি এক্সট্রা করে ডি মর্গান সূত্র শিখে রাখবা, তাহলে তুমি আর কখনোই আটকাবা না। ডি মর্গান সূত্রটা কি? ডি মর্গান সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম অ্যান্ড এ ডট বি ডট সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। মানে এই যে যখন পূর্ণভাবে প্রাইম থাকবে তখন ভিতরে যে চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা ইউজ করে কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে হচ্ছে সরলীকরণ ইউজ করা লাগবে, এই মেথড ইউজ করা লাগে নাই। আমি এর সাথে আরেকটা রিল একটু পরে দেবো, যেখানে সব ধরনের সার্বজনীন ফাংশনকে মানে যে কোনো ধরনের ফাংশনকে কীভাবে তুমি সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করবা সেটা তোমাদের অ্যাকচুয়ালি দেখাই দিব। সেখানে কিন্তু ডি মর্গানের এই সূত্রটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমাদের তলে টোলে রাখতেছে কটা সূত্র? 8টা সূত্র মাত্র। আমরা কিন্তু দেখি বইয়ে আরও অনেক সূত্র থাকে, কিন্তু ওগুলো কিন্তু তোমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। এই 8টা সূত্র পারলে তোমার যে কোনো ধরনের সরলীকরণ ফাংশন ইজিলি করতে পারবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। সরি, আরেকটা জিনিস বাকি আছে। কি বাকি আছে? তোমাদেরকে এই ক্লাসে লজিক সার্কিটটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখা দেবো। এই ধরো এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা তোমাকে হচ্ছে লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করতে পারো। তুমি এখন কি করতে পারো? তুমি এখন দুইটা কাজ করতে পারো। তুমি যেটাকে এই যে এটাকে যে সরলীকরণ করে তুমি যেটা পাইছিলা যে এ এক্স নট সি, তাই তো? তুমি একেবারে ডিরেক্টলি এটা করতে পারো যে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার সি, তার মানে কি এই দুইটা থেকে তুমি নিয়ে এটাকে একটা এক্স নর করে ফেলতে পারো। একটা এক্স নর গেটের ভিতরে ঢুকাই দিলে তুমি যে ফাংশনটা পাবা সেটাই কি তোমার এই এক্স ফাংশন, সরি তার মানে কি এক্স ফাংশন। ওকে, একদম সরলীকরণটা তুমি একটা গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলতে পারলা। এছাড়া তুমি কাজ করতে পারো, তোমার এই যেখানে যে ফাংশনটা দেওয়া আছে তুমি চাইলে এটাকেও বাস্তবায়ন করতে পারতো। যে তুমি কোনো সরলীকরণ করতে পারতো না, তুমি ম্যাথে আটকে গেছো, তুমি না ফাঁকা খাতে চলে আসবা, তুমি ফাঁকা খাতা রেখে তুমি কখনোই আসবা না। তুমি কি করবা? তুমি এ বি সি এগুলোকে একটা গেটে ঢুকাবা। এটা কি আছে? গুণাকার আছে, সেখানে একটা কি অ্যান্ড গেট। তারপর কি আছে? এ প্রাইম বি সি প্রাইম, তার মানে কি এখানে একটা নট গেট। আচ্ছা এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা এখানে একটা নট গেট, তারপর হচ্ছে বি নর্মালি আর সি এগুলো কি একটা অ্যান্ড গেট ঢুকবে, তাই তো? সো একটা আরেকটা অ্যান্ড গেট। তারপর কি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে নট গেট। আচ্ছা এখানে একটা নট গেট ছিল, সরি ভুলে গেছি। আচ্ছা এখানে একটা নট গেট, এখানে একটা নট গেট। দেখো এইটা আরেকটা অ্যান্ড গেট, লাস্টেরটা এ বি প্রাইম সি, এখানে একটা নট গেট বি এর ক্ষেত্রে, আরেকটা সি, আরেকটা অ্যান্ড গেট। তাহলে দেখো এই যে তিনটা চারটা যে গুণাকার আছে, তুমি চারটাকে আলাদা আলাদা করে গুণ প্রকাশ করলা, এরপর সবগুলোকে কি একটা অর গেটে প্রকাশ করবা। এখন একটা অর গেট দিয়ে দিলে তুমি যে ফাংশনটা পাবা সেটা কিন্তু তোমার আলটিমেটলি এই ফাংশনটা যেটাকে তুমি লজিক সার্কিটে বাস্তবায়ন করে ফেলছো। তার মানে কি দেখো তুমি কিন্তু লজিক সার্কিট বাস্তবায়ন তোমাকে যেটা দিবে তুমি সেটাতেই করতে পারো। সো এই নাম্বারটা কখনোই ফেলে আসবা না, এই নাম্বারে কিন্তু তোমার অ্যাটলিস্ট তুমি 2 পেয়ে যাচ্ছ। আর তুমি সরলীকরণ যদি করতে পারো তাহলে কিন্তু তোমার খুবই ইজিলি
খুবই ইজিলি কিন্তু তুমি এটা বাস্তবায়ন করে ফেলতে পারলা। এই দেখো সরলীকরণ করে তুমি যেটা পাইছিলা সেটাকে তুমি জাস্ট একটা গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললা। সরলীকরণ মানে এইটা, যাতে তোমাকে গেট সংখ্যা কমে যায়, যেখানে তোমার তার সংখ্যা কমে যায়। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ এরকম টপিক কিন্তু সিকিউতে 100% পাবা তোমরা তৃতীয়তা থেকে। তো ওখানে যদি আটকে না যাও, তোমাদের হচ্ছে এই রিলটা আশা করি সবাই শিখতে পারছো। আল্লাহ হাফেজ।